আসামের চিফ মিনিস্টার হেমন্ত বিশ্ব শর্মা নিজেই স্বীকার করেন রাতের অন্ধকারে বাংলাদেশে পুশব্যাকের কথা। बांग्लादेशी को पुश बैक करना इट इज नॉट ए इजी थिंग बिकॉज देयर इज ए बांग्लादेश पुलिस इन द बॉर्डर ऑल्सो। हम क्या करता हूँ अंधेरे का सांस लेते हुए जहाँ बीडीआर नहीं होते हैं वहाँ हम लोग पुश बैक करता हूँ। একজন চিফ মিনিস্টার কিভাবে সাংবিধানিক একটা পদে বসে বলতে পারেন যে তারা বেআইনি কাজ করেন? তিনি আরো বলেন, যেহেতু অফিসিয়ালি ফেরত পাঠানো কঠিন এবং দীর্ঘ একটা প্রক্রিয়া, তাই তারা রাতের অন্ধকারেই বেআইনি ভাবে পুশব্যাক করে। আমাদের প্রতিবেশী দেশ ভারত কি একটা সাংবিধানিক দেশ নাকি একটা ফেইল্ড বা করাপ্ট স্টেট? কারণ সেখানে সরকার নিজেই বেআইনি কাজ করাকে জাস্টিফাই করে। আমাদের বিজিবি আর ভারতের বিএসএফ এর মধ্যে অফিসিয়াল প্রোটোকল রয়েছে, কিন্তু রাতের অন্ধকারে যখন এরকম চোরের মতো মানুষ ঠেলে দেওয়া হয়, তখন দুই বাহিনীর মধ্যে বিশ্বাসের জায়গাটা আর থাকে না। শুধুমাত্র ঘৃণা আর রাজনীতির বশে ভারত সরকার হয়তো তাদের দায়িত্বটা ভুলেই যাচ্ছে। একবার ভাবুন তো, যদি কোনো ভারতীয় নাগরিককে ভুলে বাংলাদেশে পুশিন করে দেওয়া হয়, তাহলে তার দায়ভার কে নিবে? সীমান্তে বিনা বিচারে এভাবে পুশিন করার পর তার সাথে কিরকম আচরণ করা হবে? প্রতিবেশীর এই বেআইনি আচরণ কি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি একটা আঘাত না? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানিয়ে দিন।